আমার বর্তমান জীবন দেখে যারা হিংসে বা আফসোস করেন তাদেরকে বলছি, চলুন আমার পুরাতন কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করা যাক। বিয়ের পরে যখন আমি টিনের একটা ঘরে উঠেছিলাম, তখন আমার রান্না করার চুলা বলতে ছিল মাটির চুলা। প্রথম দিন আপনাদের ভাইয়া মেহগুনি কাঠের খড়ি নিয়ে এসে দিয়েছিল, সেটা ছিল আবার ভিজে। প্রথম দিন আমি যখন খড়ির চুলায় রান্না করতে চাই, তখন আমি 1 ঘন্টা ধরে চুলাটা জ্বালানোর চেষ্টা করি এবং ব্যর্থ হই। অবশেষে ঘরে যেয়ে প্রচুর কান্নাকাটি করছিলাম। আপনাদের ভাইয়াও অনেক চেষ্টা করে খড়িগুলো জাল দেওয়ার, কিন্তু খড়ি জ্বলে না। অবশেষে আমরা হোটেল থেকে নিয়ে এসে খাবার খাই। কয়দিন হোটেলে খাবো? 1 দিন, 2 দিন, 3 দিন। আস্তে আস্তে শিখলাম কীভাবে খড়ির জালে রান্না করতে হয়। আমি টানা 1 বছর বিয়ের পরে খড়ির জালে রান্না করেছি। রাস্তার সাইডে যখন পাটকাঠি পাটকাঠি বলে যেত, তাদের কাছ থেকে মুঠো মুঠো পাটকাঠি কিনে সেটা দিয়ে জাল ধরিয়ে রান্না করতাম। এখন আমার ঘরে সুন্দর একটা ইন্ডাকশন আছে, সুন্দর একটা রাইস কুকার আছে, সুন্দর একটা গ্যাসের চুলা আছে। অনেক বিলাসী জীবন, যেটা দেখে আপনারা আফসোস করেন, ভাবেন কিভাবে এমন একটা মেয়ে এত বিলাসী জীবন উপভোগ করে। এর পিছনে আছে 10টা বছরের পরিশ্রম। এখন অনেকে এসে বলতে পারেন হারাম টাকা। হারাম কি হালাল জানি না, তবে মানুষ ঠকানো টাকা না, এটা বলতে পারি। নিজের পরিশ্রম করে একটু একটু করে জমিয়ে এক একটা জিনিস কিনেছি। আর আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার সহায় ছিল, যার কারণে হয়তো এত কিছু করতে পেরেছি। আপনারা যারা বলেন না আমাকে নাস্তিক নাস্তিক, আমি সত্যি বলছি আমি আল্লাহকে মন থেকে মানি। তবে এটাও মানি, আল্লাহ বলেছেন যে হাত পা গুটিয়ে বসে থেকো না, পরিশ্রম করো, অবশ্যই তুমি তোমার সাফল্যে একদিন না একদিন পৌঁছাবা, যেটা এখন আমি পৌঁছাইছি। এবার ঈদে একটা সুন্দর, আমি ইন্ডাকশন বলে না, এটা মনে হয় ইনফ্রারেড বলে, সেটা নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 4,500। তা এই টাকাগুলোর ভিতরে বেশিরভাগ টাকাই আমার ঈদ বোনাসের টাকা। আমার 2700 টাকা ঈদ বোনাস হয়েছিল, আর বাদ বাকি টাকা আমি নিজে দিয়েছিলাম, দিয়ে এটা কিনেছিলাম। কারণ আমার যেহেতু গ্যাসের চুলা একটা আছে, আর মাঝে মধ্যে রান্না করতে করতে গ্যাস চলে যায়, যার কারণে আমার একটা এটা দরকার ছিল। আর এটা নিয়েছি কারণ এটাতে সব হাঁড়ি খুব সুন্দরভাবে ফিট করে যায়, যার কারণে আমার এটা নেওয়া। তো আমার জীবনে অনেক গল্প আছে, এমন গল্প যে গল্পগুলো শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা কষ্ট করে আজকের এই পজিশনে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আমার নীতি ছিল আমি কখনো মানুষ ঠকাবো না, এখনও ঠকাইনি, ভবিষ্যতেও ঠকাবো না। এটাই আমার সবথেকে মূল লক্ষ্য। আপনারা যে যা পারেন কমেন্ট করেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তবে আমার যায় আসে কখন জানেন? যখন একটা মানুষকে না জেনে না বুঝে আপনারা কমেন্ট করেন, গালাগালি করেন, আর সেই মানুষটাকে খারাপ প্রমাণ করতে চান, তখনই আমার খারাপ লাগে। আমি সত্যি কথা ছোটো থেকেই মুখের পরে বলে দিই, এজন্য অনেক কমেন্টের চোখ বন্ধ করে শুনতে পারি না, রিপ্লাই করে দিই। তার জন্য আপনাদের কাছে অনেক অনেক সরি। আজকের মতন বাই।